এখন আর ডাকাডাকি শেষ, যা মালপত্র দোকানে পাবো, রাস্তায় মাল আছে, মালিক নাই, সব সিজ করা হবে। গরুর মাংস যারা রাস্তাঘাটে বিক্রি করছে তাদেরকে অলরেডি নোটিশ করা হয়েছে, একই বিষয় হবে ভাই, তুলে নিয়ে আসবো গরুর মাংস। সবজি ইত্যাদি ফলমূল চাষ করা হচ্ছে, এগুলা বিক্রি করার কোনো স্থান আমাদের নাই। এর জন্য অনেক লোক রাস্তাঘাটে দাঁড়াইয়া বিক্রি করে। এর মধ্যেও অনেক ভদ্র লোকে লাঠি মারি ফেলায়, বস্তা লাঠি মারি ফেলায়। আসন্ন রমজানে বিয়ানীবাজার উপজেলাবাসীকে যাতে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স থাকার ঘোষণা দেন দায়িত্বশীলরা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। পৌর শহরের যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ করা হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতির বক্তব্যে বলেন, দোকানের বাইরে কোনো ধরনের মালামাল রাখলে ওই দোকান সিলগালা করা এবং বাতিল করা হবে ব্যবসায়িক অনুমতিপত্র। নভেম্বর মাসের 21 তারিখ, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, 3 মাসে আমি এখন পর্যন্ত কাউকেই 1 টাকাও ফাইন করি নাই এই বিয়ানীবাজারে। বাট 3 মাসে আমি মিনিমাম 30 বার বাজারে গিয়ে বলে আসছি যে ভাই এই কাজটা করেন না, এই মালটা রাস্তায় রাখেন না, এই জিনিসটা এখানে আমি বলে আসছি। সবজি বাজারের ক্ষেত্রে আমরা অলরেডি বেশ কয়েকবার আমাদের থানা পুলিশ সহ আমরা বেশ কয়েকবার বসছি, একটা প্রসেসে আছে এটা। আমরা আশা করছি এটা সর্বোচ্চ 10 রমজানের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত, মানে আপনারা একটা রেজাল্ট দেখতে পাবেন। মানে পৌরসভার জনবল সংকটের কারণে আমরা মানে আগাতে একটু ব্যাক পেতে হচ্ছে। অলরেডি আমি পৌরসভার কিচেন মার্কেট যেদিন ওনাদের সাথে মানে সবজি বাজারের যারা ব্যবসায়ী ওনাদের সাথে কথা হয়েছে, পরের দিনই পরিষ্কার করে যাচ্ছি। এখানে কিছু ফ্যাসিলিটিসের ঝামেলা আছে, এগুলো আমরা তৈরি করেই নিয়ে যাই। ওনাদের সাথে আমার খুব ওয়েল কোঅর্ডিনেটেড মিটিং হয়েছে আর কি, একটা রেজাল্ট দেখতে পাবেন। যেখানে সবজি বাজার আছে সেখানে দেখা যাচ্ছে অটো দাঁড়ায় আছে, সিএনজি দাঁড়ায় আছে। এটা একটা বড় কারণ, একটা মানুষ বাজার করছে, তার পিছনে একটা অটো দাঁড়ায় আছে, খালি অটো। এই বিষয়টা আমরা এখন সমাধানটা ভাই সিএনজি মালিক সমিতি বা শ্রমিক সমিতি, এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। যেহেতু আপনারা আছেন ভাই, আমি আপনাদেরকে এর আগেও বলেছি, আপনি স্ট্যান্ডে থাকেন, একটার পিছনে একটা সিঙ্গেল লাইন থাকেন, দেখা যাচ্ছে ডাবল ট্রিপল লাইন হয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করার জন্য একদম এক পায়ে রেডি আছে। আর ট্রাফিকের যে বিষয়টা, এখানে আমরা এক্সট্রা কিছু ওয়ার্কফোর্স আমরা দিব, আনসার নিয়োগ করা হবে যাতে ম্যানেজমেন্টটা ঠিক থাকে। একটা মেসেজে দিচ্ছি, যে যার জায়গা থেকে ওসি সাহেব যেটা বললেন, আপনি আপনার দায়িত্বটা ভালো করে পালন করেন ভাই, বাকি অন্যরা করছে বলে আমিও করবো, এই জায়গাতে আমরা সরে আসি। আমরা এটাই মানে মেসেজ দিচ্ছি। সবগুলো যে বিষয়গুলো বললেন এগুলো আপনারাও জানেন, আমিও জানি। এখন থেকে আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাব, আপনাকে জানাই দিলাম যে অ্যাকশনে যাব আমরা। পবিত্র রমজানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিয়ানীবাজার থানা পুলিশ সক্রিয় ভূমিকা রাখবে জানিয়ে ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, পুলিশ টহল জোরদার করা হবে। এখন সবজির দোকানগুলো যেখানে বসার কথা, যদি আপনারা সেই যথাযথ স্থানে বসেন, আমার মনে হয় রাস্তার যানজট অনেকে কমে যাবে। বাজারের যানজটের কথা অনেকে বলেছেন, কারণ এবং প্রতিকারটা কি। আমি যেটা মনে হলো এই কয়দিনে, এই একটা জায়গাতে দেখলাম রাস্তাটা একটু নেরো, যে সবজির বাজার দোকান বসে রাস্তা পাশে কলেজের মুখে, এই জায়গাটাতে সবজির দোকান বসে, আবার জায়গাটা একটু অবস্থানগত কারণে জায়গাটা একটু নেরো, যে জায়গাটা নেরো সেখানেই গাড়িগুলো দাঁড়া হয়ে থাকে। আর একটা বিষয়, রাস্তার পাশে যে ব্যবসায়ী বৃন্দ আছেন, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেকে কিন্তু দোকান আছে রাস্তার পাশে। তো আমি জানি না আসলে মানে বলে যে 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যদি সকলে মিলে, আমরা যদি আমাদের সকলের সামনাটা, আমি যদি আমার 4-5টা পরিষ্কার রাখি, প্রত্যেকের 4-5টা পরিষ্কার, তবে আমার কিন্তু আমার এলাকাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি আমরা যদি আমাদের দোকানের সামনের অংশটা যদি আমি ক্লিয়ার রাখি, যে আমার দোকানের সামনে যদি কাউকে বসতে না দিই, ক্লিয়ার রাখি, তাহলে আমার মনে হয় যে অটোমেটিক আমরা গিয়ে মোবাইল কোড করে বা ফোর্স অ্যাপ্লাই করে যেটা করার কথা, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি আশা করবো আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনারা প্রত্যেকে অনুগ্রহপূর্বক নিজেদের দোকানের ফ্রন্ট লাইনটা, রাস্তার যে অংশ পর্যন্ত আপনারা আপনাদের নিজেদের স্বার্থে, সকলের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে এই দোকানের সামনে যদি পরিষ্কার থাকে, মেন রোডের
বা প্রত্যেকটা জায়গায় দোকানের সামনে যদি ক্লিয়ার থাকে তাহলে তো আসলে এমনিতে রাস্তাগুলো পরিষ্কার থাকে। রাস্তার পাশে সবজি বিক্রি না করেন তাহলে তো পাবলিক বা ক্রেতারা তো আপনার দোকান যেখানে সেখানে দিতে বাধ্য। আপনার ব্যবসায়ীরা সবজি বিক্রি করতে চান, আপনারা যদি রাস্তার পাশে না বিক্রি করেন কাস্টমার তো কিনতে হবে, নিত্য প্রয়োজন না কিনে তো পায় নাই, আপনি যেখানে বলবেন সেখানে যাবে। আর সেটা খেয়াল করে আপনার মানে রমজান মাসে যাদের সহজে রাখার জন্য এবং যাতে করে মানুষ দোকান দিতে না পারে দুর্ভোগ লাগানোর জন্য আপনার এদিকে খেয়াল রাখে যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা আপনাদের পাশে আছি। জেলা প্রশাসন এবং বিআরএনবি থানা পুলিশ আমরা সার্বজনীনভাবে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও ডিলাররা যাতে প্রয়োজনীয় ভোজ্য তেল ব্যবসায়ীদের হয়রানি ছাড়া সরবরাহ করেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। থাকবে বাজারে মূল্য তালিকা অবশ্যই থাকবে। আর হচ্ছে যেটা হচ্ছে দোকান এক্সটেন্ড করা, ম্যাক্সিমাম দোকান যতটুকু তার সামনে ততটুকু মালপত্র রাখা, এটা ভাই রাস্তা, এটা দোকান না। বাকি যা কিছু দেখছেন ঈদ উপলক্ষে কোনো দোকান এক্সটেন্ড করা যাবে না। ওই যে সামিয়ানা টেনে দোকানের সামনে আবার বাজার সিম্পলি তুলে নিয়ে আসবো। আপনাদের আবার অনুরোধ, আপনারাও ভাই আমাদের জন্য তো ব্যবসা করেন, আমরাও আপনাদের কাছেই যাই। আপনারা আমাদের শত্রু না, আমরা আপনাদের শত্রু না। আপনারাও ব্যবসা করেন, আমাদের সহযোগিতা নেন। আমরাও চাই হচ্ছে মানুষ উৎসবমুখর পরিবেশে সবাই যেন সুন্দরভাবে রোজা ঈদ কাটাতে পারি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করার জন্য একদম এক পায়ে রেডি আছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী সার্বির নেওয়াজ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ আরও অনেকে। সৈয়দা আখি হক, এবিটিভি। যদি এখানে আরো অনেক ডিলার আছে বিদেশে, কিন্তু কোনো ডিলার তো আসে নাই, আপনারা একটু খোঁজখবর নেবেন। আর আমরা আন্ডার রেটে কোনো সময় ওভার রেটের কোনো 1 টাকাও কেউ বলতে পারবেন না যে আমি বডি রেট থেকে 1 টাকা বেশি নিয়েছি। কেউ মানছে না, আমরা চাইবো যে শুক্রবারে আমরা একটা খুশি মাল দেওয়া আছে রাখার জন্য। সৈয়দা আখি হক, এবিটিভি।